بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 987 ভাই লিখিত প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা বলা হয় কেন? জি, আপনার প্রশ্নটা ঠিক আছে, কেন বলা হয়। এখানে একটা হাদিস যে যায়েদ ইবনুল মাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন মেম্বারে বসে কথা বলতে গিয়ে বলছেন যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি থেকে নিয়ে এই মেম্বার পর্যন্ত এই জায়গাটুকু জান্নাতের টুকরা, এই জায়গাটুকু জান্নাতের টুকরা। তো এই হাদিসটা সহিহ বুখারী, মুসলিমে আরো অন্যান্য কিতাবেও আছে, তবে দুইটা নাম্বার নেন যে 1195 নম্বর হাদিস সহিহ বুখারী, 1195 নম্বর হাদিস সহিহ বুখারী, আর সহিহ মুসলিমের এটা হচ্ছে 1390 অর্থাৎ 1390 নম্বর হাদিস এখানে। এখন আপনার প্রশ্ন হলো কেন রওজা বলা হয় রাসূলের কবরকে? রাসূলের কবরটা রওজা না, রাসূলের কবরটা রওজা না। এটা পৃথিবীর সব মানুষও যদি বলে আর একজন দুইজন মানুষ যদি বলে যে না এটা রওজা না, তাহলে একজন দুইজনেরটাই ঠিক। আসলে এটা রওজা বলতেছে মানুষ, এই ক্ষেত্রে মানুষকেও দোষ দেব না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বাড়ি থেকে নিয়ে, অর্থাৎ এখন কবরটা মানে হচ্ছে বাড়ি বা বাড়িটা মানে কবর, তো এই বাড়ি থেকে নিয়ে মেম্বার পর্যন্ত এই জায়গাটা রওজা। যারা এখানে এসেছেন বা জিয়ারত করেছেন দেখবেন যে ওই কার্পেটটা একটু সবুজ ধরনের কার্পেট পরা আছে, আর বাকি পুরো মসজিদটা লাল কার্পেট দেওয়া আছে। তো এটাতেই মানে শুধু চিহ্ন দেওয়া আছে যে এটা হচ্ছে রওজা, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর রাসূলের কবর এটা কবরই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এটা রাসূল নিজেই কবর বলেছেন যে রাসূল লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার এই কবরকে তীর্থস্থানে পরিণত করো না। এবং আরো অনেক হাদিস আছে যে এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরকে কবরই বলেছেন, এবং সাহাবীগণ সেখানে কবর বলে উল্লেখ করেছেন। এটা রওজা না, রওজা হচ্ছে পাশের জায়গাটা যেখানে মানুষ সালাত আদায় করে, বা জান্নাতের টুকরা, এটা সহিহ হাদিস, যেটা জান্নাতের টুকরা বলা হয় হাদিসের ভাষায়, সেটাই হলো রওজা। রাসূলের কবরটা রওজা না। আশা করি প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন, পেয়েছেন।